কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, বিক্ষোভ কর্মসূচি থেকে কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। বিক্ষোভ কর্মসূচি থেকে শিক্ষার্থীরা তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিকেলে শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেটি তারা পিছিয়েছেন এবং তারা সেই কর্মসূচিটি রাত 9:30 নাগাদ শাহবাগে ব্লকেট কর্মসূচিটি তারা পালন করবেন। তারা বলছেন যেহেতু এই বিকেল সময়ে মানুষের অফিস ছুটি হয়, সে কারণে রাজধানীতে একটি ব্যাপক আকারের যানজট তৈরি হতে পারে, সে শঙ্কাকে তারা মাথায় রেখেই তারা এই কর্মসূচিটি পিছিয়ে রাত 9:30টায় করেছে। এবং আমরা এখানে দেখছি যে এখানে যেসব শিক্ষার্থীরা যে আন্দোলন করেছেন, আমরা দেখেছি এখানে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি চত্বর আছে সেখান পর্যন্ত সেটি বিক্ষোভ মিছিলটি নিয়ে যাওয়া, এবং তারা বিক্ষোভ মিছিলের পূর্বে তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন। বক্তব্যে বক্তারা এখানে বলেছেন যে যেই কুয়েটের যে উপাচার্য, তিনি যে স্বৈরাচারী আচরণ করে এখনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদে আসীন আছেন, তাকে সেই পদ থেকে দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ করে অথবা রাষ্ট্রযন্ত্র থেকে, সরকারের পক্ষ থেকে তিনি যদি পদত্যাগ নাও করেন, সরাসরি যেন সরকারের হস্তক্ষেপ এখানে তারা কামনা করেছেন তার সেই পদ থেকে তাকে বাদ দেওয়ার জন্য। এবং তারা বলেছেন যে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে দেখে এই উপাচার্যকে শিক্ষা নেওয়ার কথা তারা বলেছেন, যে এ ধরনের স্বৈরাচারী আচরণ করে গেলে এবং শিক্ষার্থীদের উপর যে অবিচার করা হয়েছে এবং কুয়েটেও যেভাবে শিক্ষার্থীরা সেখানে অনশন করছেন, সেই অনশন কিন্তু আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য, সেই রাজু ভাস্কর্যেও কিন্তু আমরা দেখছি যে এখানে এই মুহূর্তে 12 জন শিক্ষার্থী অনশনে রয়েছেন। তারা গতকাল মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে এখন পর্যন্ত এই অনশনটি চালিয়ে যাচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে বিকেল 5টায় এই শিক্ষার্থীরাই এখানে তারা প্রতীকী অনশন শুরু করেছিল, এরপর সন্ধ্যায় কিন্তু তারা আমরণ অনশনে চলে যায়, যেখানে প্রথমে 16 জন শিক্ষার্থী ছিল এবং এরপরে আজকে 2 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এবং আমরা যতটুকু জেনেছি তারা সেখান থেকে কেউ কেউ সুস্থ হয়ে হলে ফিরে গেছেন অথবা বাড়িতে চলে গেছেন, এরকমটি আমরা জেনেছি। এবং এখন এখানে যেই 12 জন শিক্ষার্থী রয়েছেন, তারা আমরা দেখছি যে তাদের সঙ্গেও কিন্তু বিভিন্ন পর্যায়ের এখানকার ঢাকা ইউনিভার্সিটি কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিংবা রাজনৈতিক দলের অনেক ছাত্র রাজনৈতিক দলের অনেকেই কিন্তু এখানে এসে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছে। তো এই ছিল নোমান আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে যেসব কর্মসূচি সেসবের সবশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর।